জামাতকে অনেকে গুপ্ত রাজনৈতিক দল বলে, অনেকে মোনাফেকির দল বলে। আমরা অনেকগুলো ঘটনা দেখেছি, জামাতের কর্মীরা হিজবুত তৌহিদের উপর হামলা করেছে, এই অভিযোগটা আছে তাদের ব্যাপারে। এই প্রসঙ্গে জামাতের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা জানতে চাই। দেখেন, জামাত একটা রাজনৈতিক দল। তারা প্রায় 40 সাল থেকে হিসাব করতে গেলে 85 বছর তারা এই সাবকন্টিনেন্টে রাজনীতি করে। মওদুদী সাহেব এই আন্দোলনটা যখন প্রতিষ্ঠা করেছেন তার আগে অল ইন্ডিয়া জমিয়তে উলামা উনি করতেন। শুরুতেই রাজনৈতিক এই যে কর্মসূচিগুলা আমরা যত জানি, ওনারা পাকিস্তান আলাদা হয়ে যাক ভারতবর্ষ থেকে এটার বিরোধিতা করেছেন। তারপরে বাস্তবতা মেনে নিয়েছেন, পাকিস্তান জামায়াত করেছেন, আবার 71-এও স্বাধীনতার বিরোধিতা করেছেন। তাদের ব্যাখ্যা আছে, তারা বলেছেন এটা প্রকৃত স্বাধীনতা না, ভারতের আন্ডারে চলে যাচ্ছে আমরা, এই হচ্ছে তাদের কথা। যাই হোক, এ পর্যন্ত তারা একটা রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দলের মতোই। তো রাজনৈতিক কারণে আওয়ামী লীগের সাথে ব্যাপক একটা বিরোধ হয়েছে, আওয়ামী লীগ তাদেরকে টার্গেট করেছে, নিপীড়ন নির্যাতন করেছে ইত্যাদি। এখন আওয়ামী লীগের পতনের পর এখন তারা লাইমলাইটে এসেছেন, ফ্রন্ট লাইনে এসেছেন। আপনি বলেছেন যে হিজবুত তৌহিদ বিভিন্ন জায়গায় জামাত হামলা চালাচ্ছে। জামায়াত কিন্তু সাংগঠনিকভাবে এগুলি অস্বীকার করেছে। রংপুরে জামায়াতের নেতারা প্রকাশ্যে আমাদের বাড়িঘরে হামলা চালিয়েছে, গরু বকরি লুট করেছে। কোন কোন নেতা জামায়াতের কোন কোন আমরা একটা তালিকা দিয়েছি, মামলা হয়েছে, তাদের একেবারে বর্তমান পদবি পর্যন্ত আছে। কিন্তু দুঃখজনক, আমরা কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে কোনো বিবৃতি পাই নাই। কুমিল্লায় আমাদের বালাক টিমের উপর হামলা চালিয়েছে জামাত কর্মীরা। আমরা সেখানে তাদের নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করেছি, তারা বলেছেন যে আমরা দুঃখিত, যদি কেউ কিছু করে থাকে এটা আমরা বিচার করব। তো সাংগঠনিকভাবে তারা কিন্তু স্বীকার করছেন না, কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে, দলিল আছে, এগুলি জামায়াতের কর্মী, যেখানে যেখানে তাদের সাথে চরমনাইও যোগ দিয়েছে কোনো কোনো জায়গায়। তো এখন আপনি বললেন জামায়াতকে কেউ কেউ বলে মুনাফিকের দল, কেউ কেউ বলে গুপ্ত সংগঠন। এগুলি রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এই কথাগুলি হচ্ছে। আমি সেদিকে যাচ্ছি না। আসলে আমি একচেটিয়া এক লক্ষে অন্ধের মতো আমি কারো সমালোচনা করতে রাজি নাই। আমার কথা জামায়াতের নেতৃবৃন্দের প্রতি থাকবে, হিজবুত তৌহিদ আপনাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয়। যে হিজবুত তৌহিদ বিএনপি নির্বাচনে দাঁড়াইলে ভোট নষ্ট হবে, চরমনায় দাঁড়াইলে ভোট নষ্ট হবে, হিজবুত তৌহিদ কোনো নির্বাচনের মাঠেই নাই। হিজবুত তৌহিদকে আপনারা এত আন্ডারমাইন করার কোনো কারণ নাই, আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নাই। আপনারা ভাবছেন আপনাদের সংগঠনের লক্ষ লক্ষ কর্মী, আপনাদের এই লক্ষ লক্ষ কর্মী হওয়ার পিছনে আমার মতো বা আমাদের মতো অনেকের কোরবানি আছে, তাতে এত অহংকার করার কিছু নাই। আমাদের কথা হলো আপনারা ভালো করে তদন্ত করেন, দেখেন আপনাদের কোনো কর্মী যেন আমাদের কোনো সদস্যের উপর অহেতুক অনর্থক হামলা না করে, কারণ আমাদের সাথে আপনাদের কোনো রাজনৈতিক শত্রুতা নাই। যদি আমাদেরকে কোথাও জামাতের কর্মীরা হামলা করে বা আক্রমণ করে, আমি হলফ করে বলতে পারি জামাত রাজনৈতিকভাবে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে। এটা একটা ওপেন কথা আমার। কেমনে? যেমন ধরেন একটা জায়গায় যদি আক্রমণ করে, আমরা যখন এটাকে প্রচারণায় আনবো, তখন তাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ থার্ড পার্টি, তারা এটাকে লুফে নেবে, তারা এটাকে ভাইরাল করে দেবে। সোজা কথা, ক্ষতিগ্রস্ত হবে কিন্তু জামাত। তো কাজে আমার যেটা বক্তব্য, জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি ভালো নয়, আঞ্চলিক আধিপত্যবাদের হুমকিতে আমরা আছি। ধর্মীয় সংগঠনগুলি যদি এই দেশের উপরে, ইসলামের উপরে নিপীড়ন শুরু হয়, তাহলে জামাত, হিজবুত তৌহিদ, চরমনায় কাউরে বাইসা বাইসা মারা হবে না। ইসলাম কারা চায়, কারা ইসলাম চায়, এরা এক দল, আর কারা ইসলাম চায় না ওরা আরেক দল। আপনারা এখন যতই বলেন আমরা কল্যাণ রাষ্ট্র করব, আমরা ইনসাফ কায়েম করব, আর যতই বলেন, কিন্তু আপনাদের নামের মধ্যে জামায়াতে ইসলামী, এটা হলো কথাটা। তো সেজন্য আমাদের বরং জামাতের সাথে আমাদের কিছু আকিদাগত, কনসেপচুয়াল যাকে বলা হয়, কিছু বৈপরীত্য বা কিছু দ্বিমত আছে। যেমন দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া নিয়ে আমরা বলেছি এই মানুষের তৈরি এই তথাকথিত গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়ায় আল্লাহ দেওয়া দিন প্রতিষ্ঠা হবে না। তারা বলছেন এখনকার জেহাদ এটা, আমরা বলছি না, এটা জেহাদের নামে, এটা রাজনীতি, এটার নাম জেহাদ চলে না। এখানে আমাদের একটা অমিল আছে। এর আগে ওনারা নারী নীতি নিয়ে আমাদের সমালোচনা করছেন, আমাদের মেয়েরা পত্রিকায় বেছে, তাদের কর্মীরাই করেছেন, তাদের ফেসবুকে কর্মীরা আমাদের গালাগালি করেছেন আমাদের মেয়েদেরকে। এখন তারা মেয়েদেরকে নামিয়ে দিয়েছে ভোট কালেকশনে, বাস্তবতা স্বীকার করছেন এখন তারা। তো কাজেই এই ধরনের কিছু আকিদাগত, মাসালাগত বৈপরীত্য থাকতে পারে।
রাজনৈতিক দ্বন্দ্ব তো আপনাদের সাথে নাই আমাদের। এই জন্য আমার কথা আমি একদম পরিষ্কার করে বলতে চাই, আপনি যে প্রশ্ন করেছেন ওই ধরনের শব্দ আমি ব্যবহার করতে চাই না। মুনাফিক সংগঠন, গুপ্ত সংগঠন, এগুলি রাজনৈতিক প্রতিপক্ষ বলে। আমি শুধু তাদেরকে একটা কথাই বলবো, হিজবুত তৌহিদ সত্য নিয়ে দাঁড়িয়েছে। কেউ বলতে পারবে না গত 30 বছর হিজবুত তৌহিদ কোনো অন্যায় করেছে, কোনো আইন ভঙ্গ করেছে। হিজবুত তৌহিদ সবসময় আল্লাহ তৌহিদ প্রতিষ্ঠার কথা বলে, এবং আগে হিজবুত তৌহিদের হ্যান্ডবিলে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। জামায়াতের হ্যান্ডবিলে ছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবারে দেখলাম তারা সংশোধন করে তারা বলছেন আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। জামায়াতের হ্যান্ডবিলে আমরা আগে দেখতাম, আমরা সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33, আল্লাহ রসুলকে হেদায়া সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, অন্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করেন। এই 3টা আয়াত জামাতের হ্যান্ডবিলে আমি অতীতে কখনো দেখি না, কিন্তু এখন দেখলাম সেটা তারা সংযুক্ত করেছে, যেটা আমরা সবসময় ইউজ করি। কথা হচ্ছে এরকম, বহু ক্ষেত্রে যদি ফরওয়ার্ড চিন্তা করেন, অ্যাডভান্স চিন্তা করেন, আধুনিক চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু দ্বিমত করার কোনো প্রশ্ন আসে না। তাহলে কিছু উগ্রবাদী গোষ্ঠী, কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী মিথ্যা কথা বলে সাধারণ জনগণের মধ্যে আমাদের বিরুদ্ধে একটা নেগেটিভ ধারণা সৃষ্টি করে দেওয়ার জন্য, বিশেষ করে ধর্ম ব্যবসায়ী একটা গোষ্ঠী, তাদের ইন্ধনে, তাদের পাতা ফাঁদে, তাদের পাতা মাইনের মধ্যে কেন জামাত শিবিরের লোকেরা পা দেবে? আমার কথা হচ্ছে এটা। আমি আশা করব আগামী দিন আমাদের যে ঐক্য প্রচেষ্টা, সেই ঐক্য প্রচেষ্টা জামাত অনুধাবন করবে, চিন্তা করবে। আমি আজকের এই অনুষ্ঠান থেকে আগাম বলতে চাই না, আমি বলতে চাই শুধুমাত্র আল্লাহর সাহায্য ছাড়া আগামী দিন কোনো ইসলামী আন্দোলন মাঠে টিকতে পারবে না। আল্লাহর সাহায্য লাগবে, সেটা দেখা যাবে আল্লাহর সাহায্য কারা পাবে। এখানে তো আর কোনো কথা নাই, তাই না? তো সেজন্য আমরা সবাই যেন সংযত হই, সবাই যেন নিজেদেরকে সংবরণ করা শিখি। আরেকজনের বাক স্বাধীনতা, আরেকজনের আত্মমর্যাদা যেন আমরা অনুধাবন করার চেষ্টা করি। একটা রাজনৈতিক দলকে ফেসিবাদ আখ্যা দিয়ে পিটিয়ে মেরে কেটে দেশ থেকে বের করে দিলাম, ঠিক আছে, কিন্তু আমিও যদি একই কায়দায় অন্যের মানবাধিকার স্বীকার না করি, অন্যের বাক স্বাধীনতা স্বীকার না করি, তো একইভাবে তো ফেসিবাদী কায়দা আমার উপরেও তকমা লাগবে। তো সেটা আমি আশা করি যে তারা সেটা চিন্তা করবেন। হিজবুত তৌহিদের উপরে যেখানে যেখানে অন্যায় হচ্ছে সেখানটা তদন্ত করবেন, তদন্ত করে তাদের কোনো সংশ্লিষ্টতা হলে প্রকাশ্যে বলবেন যে এটা আমাদের কর্মী না, বা আমরা ভুল করেছি, বা তার শাস্তি হবে। আমরা তাদের বিবৃতি চাই, এই হচ্ছে কথাটা। থ্যাংক ইউ।